আপনার মুখে মহাপ্রভুর কথা এবং জয় বিজয় অশ্রত্ব প্রাপ্ত কথা, রাবণ কুম্ভকর্ণ কংস শিশুপাল দন্তবক্র জগায় মাধাই এবং ভগবান শ্রীকৃষ্ণের যে আবির্ভাব কথা বিস্তারিতভাবে বর্ণনা করে আনন্দ পেয়েছি। গুরুদেব, এবার কৃপা করে বলুন না, সেই ভগবান মথুরায় জন্ম নিয়ে গোকুলে বৃন্দাবনে গিয়ে নন্দকে কেন্দ্র করে কি কি লীলা করলেন বৃন্দাবনে। সুখদেব মহারাজ বললেন, পরীক্ষিত শুনো। শুকদেব বলে, শুনো রাজা পরীক্ষিত, সুধার হইতে অধিক শ্রীকৃষ্ণ চরি। সুখদেব মহারাজ বললেন, পরীক্ষিত, সুধার থেকে অধিক শ্রীকৃষ্ণ চরিত শ্রীমদ্ ভগবৎ। শুকদেব বলে, শুনো রাজা পরীক্ষিত, সুধার অধিক হয় শ্রীকৃষ্ণ চরি। যে শ্রীকৃষ্ণ চরিত্র কথা গতদিন সমবেত হয়ে ভক্তবৃন্দ একত্রিত হয়ে সন্ধ্যার থেকে 11টা পর্যন্ত বসে ভাগবত কথার রস আস্বাদন করেছিলেন। ভাগবত বললেন, এই ভাগবত কথার রস যারা আস্বাদন করতে লালায়িত, তাদের জীবন ধন্য, জন্ম সার্থক। অচিরে সংসার বন্ধন থেকে ছিন্ন হয়ে যাবে। আর যারা এই প্রেম রস ত্যাগ করে কামরসে মত্ত হয়ে রয়েছে, অনেক কিছু বিশ্লেষণ করব না, কারণ সময়ের দিকে তাকাই অনেক কথা আসে। কলিজীব কামরসে মত্ত হয়ে রয়েছে। খালি স্ত্রী পুরুষের মৈথুন যে কামিটা নয়, স্ত্রী এবং পুরুষের যে মৈথুনটাকে যে কাম, এটা তো বলা হয় এটা মুখ্য কাম। এতে যে কি রয়েছে প্রত্যেকে জানেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতা বললেন যে, অর্জুন, অগ্রে যাহা বিষতুল্য পরিণামে হচ্ছে অমৃতবত, আর অগ্রে যাহা অমৃত পরিণামে হচ্ছে দুঃখদায়ক বিষতুল্য হয়, সেটা কি সংসার সুখ, ইন্দ্রিয় সুখ। প্রথমে অমৃত খুশাত, প্রথমে তুমি আমার চন্দ্রমুখী গো। যখন আর চুল পেকে যায় তখন বলেছে, তুমি তো চন্দ্রমুখী তো না, তুমি জ্বালামুখী। জ্বালামুখী কথাগুলি উপহাস করে নেবেন না, কত দেখো। তার মানে প্রথমে অমৃতবত করে সংসারে প্রবেশ করে জীব আবদ্ধ থেকে, ওরে আগে যদি জানতাম ওই ঝগড়াঝাটিতে প্রায় কানে আসে, আগে যদি জানতাম তোরে আমি বিবাহ করে কি ঘরে আনতাম, কয় বাদ দাও, 1টা বছর তুমি আমার পিছনে পিছনে ঘুরেছ, এখন বোধহয় আমাকে দেখলে তোমার ভালো লাগে না। এটা কি কামের সম্বন্ধ? আত্ম ইন্দ্রিয় প্রীতিচ্ছা ধরে কামনা, ভাগবত বললে, কৃষ্ণ ইন্দ্র প্রীতিচ্ছা ধরে প্রেম নাম। যে মায়ের আমার গোবিন্দ সেবা করছেন, গোবিন্দ তাদের শত অপরাধ ক্ষমা করছেন। নিতাই গৌরে প্রেমানন্দে। আমার গোবিন্দ দেখছে যে, আমার গোবিন্দ দেখছে যে আমাকেও সেবা করে এবং পতির সেবা করে, স্ত্রী পুত্র সকলকে সেবা করছে। ও যদি ভুলও যদি হয় তাও গোবিন্দ ক্ষমা করে দেন। খুব ভালো মা। প্রত্যেক গৃহে তুলসী দেবীর সেবা করবে, তিনি হচ্ছেন ভক্তি প্রদায়িনী দেবী, আর আমার গোবিন্দ সর্ব কারণের কারণ্য। হরি ঠাকুর বললেন যে, পিতামাতা করিবে ভক্তি মানুষেতে নিষ্ঠা, আর সব ক্রিয়া ভ্রষ্টা। পূর্ণ ব্রহ্মচারী ঠাকুর বললেন, পিতামাতা করিবে ভক্তি মানুষেতে নিষ্ঠা, আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। স্বামী বিবেকানন্দ বললেন, সম্মুখে ছাড়ি ঈশ্বর, মিছে কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মহাপ্রভু বললেন, নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাহি, শুনো হে সনাতন।
ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, মানুষ আপন, টাকা পাওয়ার যত পারিস মানুষ ধর। দেখুন, একটা মহাপুরুষের বাণী কত মহামূল্য, কিন্তু আমি বুঝি না। সাধু সন্তগণ আমার সৎমার্গ প্রদর্শন করাচ্ছেন, কিন্তু আমি বুঝি না বলে সুপথ তুই বিপথে যাচ্ছি। মায়েদের পক্ষে তো অনেক সহজ, মায়েদের পক্ষে রান্না বান্না করেও আমার গোবিন্দকে যারা পূজা করেন তাদের শত অপরাধ আমার গোবিন্দ ক্ষমা করেন। একমাত্র গোবিন্দের ভজন কিন্তু প্রকৃতিতেই হয়, পুরুষের দেহে হয় না মা। পুরুষের দেহে যদি ভজন করতে হয়, কপিন পড়তে হয়, মদনকে শোধন করতে হয়, সবকে দমন করা যায়, কিন্তু কামকে দমন করা বড় কষ্ট। সব থেকে পরম মহাবলবান হচ্ছে কাম। এই কামকে কখনো তুষ্ট করা যায় না। ভাগবতে সবই উজাড় করে দিলাম, কোনো গোপন টোপন নাই, সবই সাধুর সঙ্গে বিতরণ করে দিচ্ছি। যার ভালো লাগে গ্রহণ করবেন, ভালো না লাগলে আমাকে ক্ষমা করে দিবেন। সকলের মন তুষ্ট করা যায়, কিন্তু কাম এবং আশা এই দুইটার মন তুষ্ট করা যায় না। গতদিন বলা হয়েছিল ছাগলের ব্যাপার। ওটা কোন ছাগল? ওটা কি আপনারা যে পোষেন ওই ছাগলের কথা বলছি, না মনরূপী ছাগলের কথা বলছি? মনরূপী ছাগল, কত কি আশা, 10 তলা বিল্ডিং হয়েছে, আরো 5 তলা বানাবো, 10 বিঘা জমি রাখছি, আরো 10 বিঘা রাখবো, আরো অনেক কিছু বললাম না। আশার শেষ নাই। এর জন্য আশা বৃক্ষকে মূল সচেতন করতে হবে। যখন যা পাই তাই সন্তুষ্ট থাকতে হবে। তাহলে মদনকে যদি শোধন করতে কত কষ্ট, কপিন দিতে হয়, ডোর পিনতে হয়, কত কি। খালি ওই করলে হবে না, চক্ষু শোধন করতে হয় মা। চক্ষু ইন্দ্রিয়কে রাখতে হয় সকলের মা। শত্রু মিত্রকে সমান দেখতে হয়, সাধুর লক্ষ্য। ছল চাতুরি, মিথ্যা প্রবঞ্চনা, কপটতা, রাজনীতি কোন গুরুর ভিতরেও চলে না, সাধুর ভিতরেও চলে না। সাধু হচ্ছে নিষ্কর, সাধু মানে ধোয়া, সন্ন্যাসী ধোয়া তুলসী পাতা। এর জন্য মায়েদের পক্ষে কত সুবিধা। অনেকে তো ডোর কপি আমরা পড়ি, নিজের হাতে পড়ি, আবার নিজের হাতে খোলাও যায়, সেটা বড় কথা না। কিন্তু মায়েরা একটু মোড় ঘুরাইলে হয়ে যায়। কত সুবিধা ভজনের দিকে। আপনারা 14 কুল উদ্ধার করতে পারেন মা, আপনাদের এত শক্তি। আপনাদের 48 শক্তি, আর পুরুষদের মাত্র 9 শক্তি, 9টা গুণ, আর আপনাদের 48টা গুণ, তাই এত শক্তি। তাই এটা সাধারণ পুরুষের সঙ্গে কেন ঘুরে বেড়ান? একটা কারণের জন্য। ওই কারণটা আমার বলতে ইচ্ছা করে, আবার বলি না, ওর জন্য ঘুরে বেড়ায়। এর জন্য ভজন যদি যেতে হয়, প্রকৃতি ছাড়া আমার গোবিন্দ ভজন কেউ করতে পারবে না। প্রকৃতি যদি না হইলে পরে এই ভজন, গোবিন্দের ভজনের অধিকার পেতে পারে না। যার জন্য আগামী দিন এটা আমরা জানবো, রাসমঞ্চে যখন যাব তখন এটা আলোচনা করব যে পুরুষ দেহে কেন গোবিন্দের পূজা হয় না। আগামী দিন ইনাকে জিজ্ঞাসা করব। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, জয় জয় শ্রী রাধে। তো সুখদেব মহারাজ বললেন যে পরীক্ষিত, তুমি অপূর্ব কথা জিজ্ঞাসা করেছ। শুনো, কৃষ্ণ লীলা, বৃন্দাবন লীলা, অকৈতব লীলা, অনন্ত বিভোর লীলা জানতে সাধ্য আছে কার? ভগবান বৃন্দাবনে নন্দরাজার গৃহে আবির্ভাব হয়ে কত কি করলেন। শুনো পরীক্ষিত, বৃন্দাবনের নন্দরাজা এবং নন্দরানী তিনি বাৎসল্য প্রেমে আবদ্ধ হয়েছিলেন। আমার গোবিন্দের বয়স, সুখদেব মহারাজ বর্ণনা করছেন, গোবিন্দের বয়স যখন 5 বছর 7 মাস 9 দিন, তখন তিনি দুষ্টামি আরম্ভ করলেন ভক্তদের সঙ্গে। কার সঙ্গে বেশি দুষ্টামি করতেন? ভগবানকে যিনি দিতেন না, ভগবানকে যিনি দিতেন না তার সঙ্গে দুষ্টামি করতেন। ব্রজবাসীগণ জানতেন যে নন্দের নন্দন বুড়ো কালেটা ছেলে হয়েছে, কি দুষ্ট রে বাবা, এত বড় শয়তান, কেন জন্ম নিয়েছে কি জানে, জানিস আর কেন গালাগালি করছিস রে ছেলেটাকে? এক গোপী বলছে, করবো না, সকালবেলা দেখ আমি ভোরবেলা উঠে ওই শালা কালার
মুখটা যখন দর্শন করি আমার সেদিন ভালো যায় না রে। তাই বলিস কি? আমি সকাল উঠে যেদিনকে ওই কৃষ্ণের পূর্ণা মুখ, যেদিনকে ও মুখচন্দ্র দর্শন না করি সেদিন তো আমার ভালো যায় না, তুই বলিস কি? বলছে হ্যাঁ, আমি অনেক পরীক্ষা করে দেখেছি। ওই যে বুড়ো কালে যে ছেলে পেয়েছে নন্দ রাজা, ওর মুখ যেদিনকে দেখো সেদিনকে আমার ঘরে শান্তি নাই, স্বামী স্ত্রী গন্ডগোল বৃন্দাবনে। কি জানা বা বুঝি না। ওদের ঘরে ঘরে ভগবান দুষ্টামি আরম্ভ করেন। ভগবানকে না দিয়ে যে নিজে খায়, অপরের জন্য যে রাখে, ভগবান তার ঘরে দুষ্টামি করে আরম্ভ করে দেন। এর জন্য ভগবান মনে মনে চিন্তা করলেন যে ওর তো আমাকে দেয় না, কি করে খাবো? ফন্দি করলেন। একা একা তো ভালো লাগে না, কয়েকজন চোরকে জুটালেন। সেই চোর কারা? এই যে চোরের দল এখানে বসে রয়েছে, কিন্তু এই যে পাশে এই চোর শ্রীরাম সুবলা আদি সখাগণ, একে তো চোরের সর্দা ভগবান শ্রীকৃষ্ণ। সুখদেব মহারাজ বললেন এক নম্বর চোর। ঘরে নবলক্ষ ধেনুর দুধ ছানা থাকার সত্ত্বেও তিনি চুরি করেন। কার মন চুরি করেন, কার বস্ত্র চুরি করেন, কার দধি ভাণ্ড চুরি করেন, কার বস্ত্র। মা পিছনে এত কথা কেন মা? কথা বলবেন না, কারণ এই ভাগবত আসরে এসে অন্যদিকে মন থাকলে তার অপরাধ হয়। সুখদেব মহারাজ বর্ণনা করলেন যে পরীক্ষিত, ভাগবত কথা শ্রবণ কর, ভাগবত কথা আসরে এসে যার মন প্রাণ থাকে না, ভাগবত কথা শুনলে পরে কোটি কোটি জন্মের পাপ মুহূর্তের মধ্যে বিনষ্ট হয়ে যায়। কোটি জন্মের ব্রহ্ম হত্যা, স্ত্রী হত্যা, বাল্য হত্যা, গো হত্যা যদি কৃষ্ণ নাম করে, মহাপ্রভু নির্দেশ করলেন যে প্রভু আমি তো অনেক অপরাধ করেছি, আমার উপায়। মহাপ্রভু বললেন যে তুমি 1,50,000 বার তুমি নাম জপ করো, তোমার অপরাধ মার্জন হয়ে যাবে। মহাপ্রভু বিধান দিলেন 1,50,000 নাম তুমি জপ করো ভক্ত, তোমার সব পাপ ধুয়ে মুছে যাবে। এই কলিযুগের যে কত পাপ করছে, শয়নে স্বপনে জাগরণে চলায় বলায়, এই চক্ষুতে কেউ যেন ভাবে না যে হাতে করলে পাপ হয় না। এই চক্ষুতে যদি কাউকে কুদৃষ্টি করে, মনে যদি কুভাবনা করে, হাতে যদি কুকর্ম করে, কুকাজ করে, পা দিয়ে যদি হেঁটে যদি কুজাগা যায়, তাতে অপরাধ হয়। ভাগবত সিদ্ধান্ত দিলেন সদাই সাবধান, সংযত রাখতে হবে মনকে। ভাগবত বারবার সাবধান করছেন। জানো পরীক্ষিত, ভাগবত কথা শ্রবণ করলে কোটি জন্মের পাপ তৎক্ষণাৎ লয় প্রাপ্ত হয়, বশীভূত হয়ে যায়। কোটি জন্মের। আপনাদের ঘরের পিছনে যদি ময়লা থাকে, তাহলে ওই ময়লাটা কখন বশীভূত হয় বলেন তো মা? ঘরের পিছনে যদি ময়লা আবর্জনা যদি ভুটো থাকে, তো ওই ময়লা আবর্জনা যদি থাকলে তো গন্ধ হবে। ওটা কি করে বশীভূত করা যায়? আগুনে যদি জ্বালানো হয় তাহলে ময়লাটা কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। একটা সে আগুন কি এত আগুন না, একটা মেজের টুকরা, একটা মেজের টুকরা মেরে দিবেন, ওই যে ময়লা আবর্জনা দুর্গন্ধযুক্ত সব পুড়ে ছাই হয়ে যাবে। ভাগবত বললেন ওরে আমার কৃষ্ণ নাম হরিনাম এতই মধুর, এত পাওয়ার, এত শক্তি, হরিনামের এত শক্তি, এত দাহিকা। শত শত জন্মের পাপ যদি দেহের মধ্যে থাকে, একবার যদি কেউ হরিনাম করে, তৎক্ষণাৎ দেহের সর্ব পাপ পুড়ে বশীভূত হয়ে যাবে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, জয় জয় শ্রী রাধে রাধে। এর জন্য বারংবার 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 কৃষ্ণ নাম হরিনাম করতে হয়, বারংবার। কত সহজ করে দিলেন না ভগবান। হাতে কর গৃহ কাজ, মুখে বলো রে, অনায়াস দিয়ে যাবে ভব সিন্ধু পারি। হাতে গৃহ কাজ করো আর মুখে হরিনাম করো, সকলের সঙ্গে মিলেমিশে থাকো, কাউকে কটু ভাষা বলো না। স্বামী স্ত্রী পরস্পরে পরস্পরে মিলেমিশে থাকবে। স্বামী তোমার ইহকাল পরকালের দেবতা। যে স্বামীকে ভালোবাসে না, সে জগৎ স্বামীকেও ভালোবাসতে জানে না। যে পিতা মাতাকে ভালোবাসতে জানে না, সে পরম পিতাকে সে ভালোবাসতে জানে না। মনে রাখবে মা, আমি কাউকে নির্দেশ করছি না, উপদেশ দিচ্ছি না। ঠাকুর হরিচাঁদ ঠাকুরের বাণী, কেউ স্বামীকে যেতে ভালোবাসতে পারে না, সে কাউকে ভালোবাসতে জানে না। স্বামীর প্রতি ভালোবাসা নেই। কেউ সাধুগুরু বৈষ্ণব আসলে চরণ হবে, অনেক মায়েদের দেখি চুল দিয়েও মোছায়, কি হবে? মা বাবারে খেতে দিলাম না, বাবা মা বাবা মরে গেলে পরে টাঙ্গাইয়া ওরে বা স্নান করে এসে কোনো ফল নেই।
ভগবানকে তিনি পাড়ান, ব্রজবাসীগণ ভগবানকে পাড়ান। এই যে বলছে, হে হে পরীক্ষিত, আমার গোবিন্দ লীলা করার জন্য বৃন্দাবনে এসে এই ব্রজবাসীদের সঙ্গে লীলা করেছেন। কোন ব্রজবাসী বলছে, কানারে তোরা দেখলে আমার খুব ভালো লাগে। ভালো তো লাগে, তোরা চুমায় চুমে আমার গালটা পুরো ফুলিয়ে দিয়েছি, কি করবো, খুব ভালো লাগে, তোর খালি চুমতে ইচ্ছা করে। একদিন কেঁদে কেঁদে নন্দরানীর কাছে গিয়ে বলছে, মা আমার না খালি ব্রজবাসীরা মারে। কি বলিস, তোরে এত ভালোবাসা হয় মা, এখন আমার গালটা সব ফুলে দিছে। বলিস কি? বলছে তোর গালে মারছে। বলছে হয় মা। কি ফেলে মারছে? সবাই ওই একজন পরে একজন, একজন পরে একজন। কেমন ভালোবাসা! এক গোপী চুমে পারে না, আরেকজন এসে চুমবে, আর না চুমে পারে। কি লাবণ্য! ত্রিভঙ্গ বাঁকা মোহন মুরলীধর, একবার আকর্ষণ করলে যার, যে শ্রীমতী রাধারানী রাজরাজেশ্বরী খালি একবার মাত্র দর্শন করেছিল আমার কানাইকে, তার মন জীবন জৈবন পাগল হয়ে গিয়েছে। এত অপরূপ আমার গোবিন্দের। তো বৃন্দাবনে মাখন চুরি করে করে খায়, দুষ্টমি, প্রত্যেকে এসে নালিশ করে, প্রত্যেকে নালিশ করে নন্দরানীর কাছে, নন্দরাজের কাছে। নন্দরানী শুনতে শুনতে অধৈর্য হয়ে গেছে। এক বুড়ি লাঠি ভর দিয়ে দিয়ে বলছে, ও নন্দরানী মাইয়া, ও নন্দরানী। বলছে, ও মাসি কি হয়েছে? আরে মাসি টাসি বলিস না, তোর ছেলের হয়তো বাঁধি রাখিস, নিলে কোথায় নিয়ে চলে যা, তোর ছেলের অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। কি হয়েছে? দেখ আমাদের প্রতি যা অত্যাচার করে, কার বাড়িতে জানা, খালি আমাদের বাড়িতে ওই যাবে, এত দুষ্টামি করে। হয়তো ভাত ভাত ভোজ সব এদিকে সেদিকে করে দিবে, বাছুর ছেড়ে দিবে, কত অত্যাচার সহ্য করবো? হ্যাঁ, ঠিক আছে, আমি আজকে কানে আসলেন বলবো। বলছে, কানাই তুই ওই বুড়ি করে? না মা, ওই বুড়ি না মা, আমার কোনোদিন ভালোবাসে না। তার মানে ওই বুড়ি কোনোদিন মাখন আমার গোবিন্দকে দেয় নাই। মাখন কি করেছে? সব মথুরার বাজারে নিয়ে বিক্রি করে দিয়েছে। ওই মথুরার বাজারে বিক্রি করে দিয়ে নিয়ে ওই ভগবান আর কোন ভগবানকে সে ভোগ লাগাবার জন্য গুছে গুছে রেখে দিয়েছে। কৃষ্ণ দেখলেন যে আমি তো ভগবান এই বৃন্দাবনের, আমাকে বাদ দিয়ে শালার বুড়ি কোন ভগবানের কাছে লুকিয়ে রাখে, খুঁজেও পাওয়া যায় না। এই মনে মনে ভাবছে। শ্রীদামকে বলছে, ও শ্রীদাম, ওই যে বুড়ি না প্রত্যেক দিন আমার মার কাছে এসে নালিশ করে আর গালাগালি শোনায়, আমার মা খুব ডাকছে, একটা কিছু বিহিত করতে হবে। ঠিক আছে, চোরের দল সব কটে গেছে, রাত্র 12টার সময় আপনারা বৃন্দাবনে যাবেন, মায়েদের ঘুমটাই পর্যন্ত থাকে, মুখ কেউ দেখতে পারবে না ব্রজবাসীদের, আর বাবাদের মোষ এই পর্যন্ত লম্বা থাকে। এখনো পর্যন্ত দেখবেন তারা কাজ করে, মাঠে কাজ করে, ধান কাটে, সবকিছু করে, কিন্তু মোষগুলি এত লম্বা, এত এত লম্বা থাকে মোষ। আর মায়েদের বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, কিন্তু ঘন্টায় এত দূর থাকে এখনো পর্যন্ত। রাত্র 12টার সময় শুয়ে রয়েছে, এই চোরের দল 12 জন যাইয়া উপস্থিত। কানাই কয়, দেখ আজকে বলাই দাদারে নিয়ে যাবে না, কারণ বলাই যদি থাকে আমাদের সাথে দুষ্টামি করা যাবে না। বলাইরে বাদ দিয়ে 11 জনরে নিয়ে কানাই চলে গেলেন এই বুড়ো বুড়িদের বাড়িতে। বৃন্দাবনে কিন্তু যার যার খাটে, সে ছোট ছোট খাট, যার যার খাটে শেষে ঘুমায়। ওই কানে রাত 12টার সময় কালকে নিমাই বাবার বাড়িতে ঘুমাইছি, ওরে ট্রেন, কি ট্রেন! রাত্র 12টা, সারা রাত্র ট্রেন চলছে, এত ট্রেন। আমি ভাবছি যে এই সালে 117 নম্বর এই কোন পাশে কোনো লাইন টাইনের ট্রেন কোথা থেকে আসলো, কোথা থেকে ট্রেনের আবার। সেই বুড়ো যখন ঘুমায়, ওরে বাবা ট্রেন চলে। এই কানাই গিয়ে কি করলো, করছে আর দাঁড়িয়ে ফেলে লাফাচ্ছে। ওটা বুদ্ধি হচ্ছে, রাগ শালার বুড়ো, তোর বুড়ি আমার মার কাছে প্রত্যেক দিন গিয়ে শিকায়ত করে, ওই বুড়োর দাড়ি আর বুড়ির চুল এমন ভাবে গিটে দিয়েছে, বৃন্দাবনে গিটে টিটে দিয়ে মনে মনে ভাবছে যে দিয়েছি, এমন ভাবে গিটে দিচ্ছে ছেড়ার কায়দা নাই। এখন হিড়ি করে হাসছে। রাত্র তখন 3টা বাজে, বুড়ি তো একে বেশিটা ঘুমায় না, কিন্তু বুড়ো সারাদিন পরিশ্রম করে, তো মানে যেই বুড়ি উঠা আরম্ভ করেছে, বুড়োর দাড়িতে টান পড়ে গেছে একদম আর কি। এখন বুড়ি কয়, কি করো গো তুমি এখন রাত্রেবেলায়, কি ব্যাপারটা বলো তো? আরে ছাড়ো ছাড়ো, এদিকে যে কাণ্ড ঘটেছে তা তো জানে না,
এদিকে বুড়কা আহারে আমার দাড়ি গেল রে, আমার দাড়ি টানাটিন, চুল দাঁড়িয়ে টানাটিনি, কৃষ্ণ হাহাক করে হাসছে। তখন বুড়ি বলছে, ওরে হতচ্ছাড়া ছোড়া, ছিচি ছিচিয়ে তুই কি কাণ্ড করলি? সঙ্গে সঙ্গে সকালবেলা গিয়ে বুড়ো আর বুড়ি যে নারী করছে, দেখ নন্দরানী, তোর ছেলে আমরা ঘুমেছিলাম রাত্রে, আমার দাড়ি আর আমার ওনাদের সেই চুল সাথে বেঁধেছি, দেখ আমার এখানে রক্ত রক্ত বেরোচ্ছে, কি সুস্থ করা যায়? আজকে আসুক, কানাই আসুক আজকে। কানাই আজকে ভয়তে সুখদেব মহারাজ বর্ণনা করলেন, হে পরীক্ষিত, সারা বিশ্ব যার ভয়তে রোমাঞ্চিত, সেই ভগবান আজকের ভক্তের ভয়তে রোমাঞ্চিত হয়েছে। ये जगत মাখন চোর রেডি রাখবেন এখানে আমা। ये जग तो सब एक हाट है। রাধে রাধে। সকালে বসে থাকবেন, কেউ উঠবেন না। এই জায়গাটা একটু কাঁদতে है मेरो कन्हैया लाल। হ্যাঁ হ্যাঁ, চার চার জায়গা শেষে বসে থাকবে। हे मेरो রাধে রাধে। लाल। আমি যখন বলবো তখন। यह जग तो सब एक हाट है। হ্যাঁ হ্যাঁ। और मालिक है मेरे गिरिधारी लाल। হ্যাঁ হ্যাঁ। जैसे जाके कर्म है मेरो भाई, तोली दे समा। রাধে রাধে। तोली दे समा। मीरा के प्रभु गिरिधारी नागर, मीरा के प्रभु गिरधार नागर, और दूसरों ना को। जैसी जाके कर्म है मेरो भैया, तोली दे समा। एक राधा एक मीरा, और हरि दोनों ने शाम को चाहा। अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, ये के दर्श दीवानी। एक की राधा एक मीरा, एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा। अच्छा। अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक दर्श दीवानी। एक प्रेम दीवानी, एक दर्श दीवानी। জয় হো জয় হো। সবাই একটু তালি বাজিয়ে দিবি, সবাই একটু তালি বাজান, তালি সেবা করো। বৃন্দাবন বিহারী লাল। বলো মাখন চোর ভগবান কি। একটু পরে মাখন চোর করতে আসবে, সবাই তালি সেবা করো। তুমি হাত তুলে সবাই এক তালে হরি বল। राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मन में पाया। राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मन में
राधा जिससे खोने की वो मेरा हाथ बिठाया। हरि बोलो हरि बोलो। एक पायल है एक मुरली, एक पायल एक सूरत, एक प्रीति में अंतरिया दोनों की प्रीति में बोलो, अंतरिया दोनों की प्रीति में बोलो। सूरत लुभानी एक दर्श दीवानी, एक सूरत लुभानी एक दर्श दीवानी, एक राधा एक मीरा दोनों ने शाम को दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक दर्श दीवानी, एक प्रेम दीवानी एक दर्श दीवानी। गिरिधर नागर नागर मीरा के गिरिधर नागर, राधा के मनमोहन, राधा नित्य श्रृंगार करे, मीरा बन गई जोगन, ओ मीरा बन गई जोगन, ओ मीरा बन गई जोगन, मीरा बन गई जोगन, मीरा बन गई जोगन, ओ मीरा बन गई जोगन, मीरा बन गई जोगन, मीरा बन गई जोगन, मीरा बन गई जोगन। राधा नित्य श्रृंगार करे, मीरा बने गई जोगन। एक रानी एक दासी, एक रानी बोलो वृंदावन बिहारी लाल की, राधा रानी की, दोनों हरि भगवान श्री कृष्ण भगवान की दासी, जय जय श्री राम। अंतरिया दोनों की चाह में बोलो, अंतरिया दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक सूरत लुभानी, एक प्रेम दीवानी एक सूरत लुभानी, एक राधा 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 राधे एक मीरा, दोनों ने शाम को चाहा, अंतरिया दोनों की चाह में बोलो। एक सूरत लुभानी एक दर्श दीवानी, 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 एक राधा एक मीरा, दोनों ने श्याम को चाहा, अंतरिया दोनों की
एक सूरत लुभानी एक तरस दीवानी। हरे कृष्ण। जय जय समस्त लाल की जय, जय श्री राधे। समस्त